إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق طلب العلم فريضة على كل مسلم الحمد لله আজকের উপস্থিত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্র ভাইরা, শুরুতেই শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে ইসলাহুল বায়ানে সুস্থ অবস্থায় যেই মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাওনাইন, খাতামান নবীন, নবী কুলের শিরোমণি আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাহুল বায়ানের শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আব্দুর রহমান বিন লুৎফর। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। আব্দুর রহমান বিন লুৎফরকে সে খুব সুন্দর কুরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে জাগরণ নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাইব বিন দেলোয়ার। এই মুহূর্তে জাগরণী পেশ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাইব বিন দেলোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عفه لله مدفا مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عفه لله مدفا أنا قلبي له فاق شوق إليه ليس أعوذ سوى
شربة من علي الصلاة علي السلام علي السماء انتقى فغدا بالناقة وغدا وجهه نيرا مشرقا قال فلتذهبوا أنتم طلاقا مصطفى منبع للصفا سيد الأنبياء شعل في الوفاء كان في عفوه لليتامى دفاع. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। তাইব বিন দিলওয়ারকে সে খুব সুন্দর আমাদের সামনে জাগরণী পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে দার্সে হাদিস নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার কিতাবখানার ছাত্র হাফেজ সামি বিন লিয়াকুত। এই মুহূর্তে দার্সে হাদিস নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র হাফেজ সামি বিন লিয়াকুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আমাদেরকে সাপ্তাহিক ইসলাহুল বায়ানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে সেই রবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল করনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের ক্ষুদ্রতম চেষ্টা প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ। এই সম্পর্কে আমি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তত্ত্ববল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। পিতামাতার প্রতি আমাদের সদাচরণ, কেমন সদাচরণ হওয়া দরকার, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপর কি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন পিতামাতার প্রতি সদাচরণ। এরপর সে সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, এরপরে কি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদ করা। এই হাদিসে আমরা বুঝতে পারি জিহাদের চেয়েও পিতামাতার সম্মান অধিকতর দেওয়া হয়েছে। পিতামাতার পায়ের নিচে জান্নাত রয়েছে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, তোমার মাতা আছেন কি? সে ব্যক্তি বলল, আমার মাতা রয়েছে। তিনি বললেন, তোমার মাতাকে তুমি সেবা করো, তার নিশ্চয়ই তার পায়ের নিচে জান্নাত রয়েছে। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতাকে তোমরা সেবা করো, নিশ্চয়ই মায়ের পায়ের তলে জান্নাত রয়েছে। আবার আরেক হাদিসে এসেছে যে তোমরা একে হেফাজতও করতে পারো, নষ্টও করতে পারো। কে না চায় জান্নাতকে চেতে? জান্নাত কে চায় না? জান্নাতকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের মায়ের পায়ের তলে জান্নাত রয়েছে, আমাদের কাছেই জান্নাত রয়েছে। আমরা মায়ের সেবা করলে আমরা জান্নাত পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের পরেই মায়ের সম্মান রয়েছে, মায়েকে সেবা করার কথা বলা হয়েছে হাদিস এবং কোরআনে। মা অনেক কষ্ট করে
আমাদেরকে যখন প্রসব করেন তখন মায়ের কষ্টের যে সেটা বোঝা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটাও জানা যায় যে পিতার সম্মান মায়ের চেয়ে 3 গুণ, পিতার সম্মান মাতার থেকে 3 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, হে রাসূল, আমার নিকট সবচেয়ে সৌজন্যমূলক আচরণের অধিকারীকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাতা। এভাবে বললেন, 3 বার বললেন যে তোমার মাতা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতা মাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সেবা করে, পিতামাতার পায়ের তলে জান্নাত রয়েছে, সেই জান্নাতকে কামাই করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি যা বললাম এবং আপনারা যা শ্রবণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। এরপর দারসে হাদিসের সম্পর্কে একটি বক্তব্য নিয়ে আসছেন আরাফাত বিন রুহুল আমিন। আকীদা সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন আব্দুল্লাহ বিন মাজেদ। শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রান ওয়া হাসান জাজিলা। আমরা পিতামাতার প্রতি সদাচরণ সম্পর্কে এত সময় আলোচনা শ্রবণ করছিলাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পিতামাতার প্রতি সদাচরণ করার এবং পিতামাতার প্রতি যথাযথ সম্মান করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার সন্তুষ্টিতে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে হচ্ছে হলো আল্লাহর অসন্তুষ্টি। তার মানে পিতামাতা যদি আমাদের উপরে যদি সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবে, আর পিতামাতা যদি আমাদের কোনো আচরণে যদি কষ্ট পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতাদেরকে সম্মান করার তৌফিক দান করুক, আমিন, এবং তাদের আদেশ নিষেধগুলো আমরা যেন মান্য করতে পারি, আমিন। এই পর্যায়ে সালাতের উপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন তানভীর বিন ইসলাম। এই পর্যায়ে সালাতের সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন তানভীর বিন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অগণিত প্রশংসা, অগণিত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ইসলাহুল বায়ানে উপস্থিত থাকার যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি জামানার পয়গম্বর, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই ক্ষুদ্রতম চেষ্টা, সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি ইসলাহুল বায়ানে আমার বিষয় নির্ধারণ করেছি সালাত। এই সালাত সম্পর্কে সংক্ষিপ্ত আকারের কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে। জান্নাত লাভ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সালাত আদায় করলে মানুষ সবচেয়ে বড় লাভবান হতে পারে। সালাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
সালাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। হাদিসে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فإن صلحت صلح له سائر عمله وفسدت فسد سائر عمله। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবেন। যেই ব্যক্তি সঠিকভাবে সালাতের হিসেব দিতে পারবেন তার সমস্ত আমলকে গ্রহণ করা হবে, আর যে ব্যক্তি সঠিকভাবে সালাতের হিসেব দিতে পারবেন না তার কোনো আমলই গ্রহণ করা হবেন না, তার আমলকে বাতিল করে দেওয়া হবেন। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হলে বাকি সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি এই সালাতই গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দেবেন। কারণ সালাত হচ্ছে সকল ইবাদতের মূল ভিত্তি, ইবাদত হচ্ছে সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের সওয়াব 3 ভাবে বিভক্ত। এক ভাগ ওযু করার মাধ্যমে, দ্বিতীয় ভাগ পবিত্রতার মাধ্যমে, তৃতীয় ভাগ রুকু করার মাধ্যমে, চতুর্থ ভাগ সিজদা করার মাধ্যমে। যে এইগুলা পরিপূর্ণ আদায় করলো তার সালাত সুন্দর হলো এবং কি তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হলো। আর যার সালাত পরিপূর্ণভাবে আদায় করবে না, যার সালাত পরিপূর্ণভাবে আদায় করা হবে না, তার সালাতকে আল্লাহ তাআলা কবুল করবে না। আর আল্লাহ তাআলা যদি তার সালাতকে কবুল না করে তার সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে, তার কোনো আমলও কবুল করা হবে না। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি সালাত আদায় করার পূর্বে সুন্দরভাবে অজু করা জরুরি। সুন্দরভাবে অজু যদি না করি তাহলে সালাত কবুল হবে না। সালাত আদায়ের সময় সুন্দরভাবে যথাযথভাবে রুকু আদায় করা জরুরি। যদি যথাযথ রুকু আদায় না করি তাহলে সালাত কবুল হবে না। সালাত কবুল হওয়ার আগে সালাত আদায় করার পূর্বে সেজদা করা জরুরি। সালাতের মধ্যে যদি সুন্দরভাবে সেজদা না করি তাহলে সালাতকে কবুল করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সালাতের উপরে সালাত সুন্দর করে আদায় করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমরা সালাতের গুরুত্ব সম্পর্কে এত সময় অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা শ্রবণ করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাতের প্রতি যথাযথভাবে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আওয়ালক্তে জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। আমিন। এই পর্যায়ে শিরক সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আব্দুল বরকত বিন ওহিদুর রহমান, দ্বিতীয় শ্রেণী, হামজা রাদিয়াল্লাহু আনহু, সালাফিয়া মডেল মাদ্রাসা, ফরিদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে ইসলাহুল বায়ানে আসে কিছু কথা বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য সকলেই মনে মনে স্থল থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক সে মানবতা মুক্তির দুরুদ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই দুরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বিষয় দেওয়া হয়েছে শিরিক। আমি আপনাদের সামনে শিরিক নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শিরিক শাব্দিক অর্থ শরীক করা, পারিভাষিক অর্থ আল্লাহর সাথে অন্য কেউ শিরিক করে। যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। শিরিক হলো তাওহীদের বিপরীত। তাওবা ব্যতীত শিরিকের গুনাহ ক্ষমা হয় না। সূরা নিসা 48 নম্বর আয়াত। অতএব জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে কেবলই ঈমান আনাই যথেষ্ট নয়, বরং
বড় শিরিক থেকে মুক্তি থাকা আবশ্যক। কেন নয়, আল্লাহ তাআলা মুশরিকদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শিরিক করে, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান্নাম। সূরা মাইদা 72 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। বরকত ভাইকে সে খুব সুন্দর শিখ সম্পর্কে আমাদের মাঝে আলোচনা পেশ করলেন। বরকত এই মুহূর্তে আমাদের সামনে সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা পেশ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ইসমাইল বিন আবুন। এই মুহূর্তে আমাদের সামনে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইসমাইল বিন আবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা, সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের এখানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে মনের গভীর স্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সে আখির পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সংক্ষেপে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বক্তব্যের বিষয় সালাতের গুরুত্ব। আমি আপনাদের সামনে সালাতের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। যে আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, সালাত তার অন্যতম। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখেন। হাদিসে এসেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যার সালাতের হিসাব সঠিক হবে তার সমস্ত আমল সঠিক হবে, যার সালাতের হিসাব বেঠিক হবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা যতটুকু শুনলাম, যতটুকু বুঝলাম, শুনলাম তার উপর আমল করতে তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কোন ঠিক সালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। ইসমাইল বিন আবুলকে সে খুব সুন্দর শিরক সম্পর্কে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে পিতা মাতার প্রতি সদ আচরণ নিয়ে আলোচনা পেশ করবেন আমাদের অর্থ মাদ্রাসার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জাকারিয়া বিন জুলহাস। এই মুহূর্তে পিতা মাতার প্রতি সদ আচরণ নিয়ে আলোচনা পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জাকারিয়া বিন জুলহাস। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله
সকল প্রশংসা সকল গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই আঞ্জুমানে এসে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি যার আদর্শকে বাস্তবায়ন করে আমাদের ক্ষুদ্রত প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে সংক্ষিপ্ত পাঠ করি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালাদাইহি হামালতাহু উম্মুহু ওয়াহনা ফি ওয়াহনা আলা ওয়াহনি ফি ওয়াফিসালুহু ফি আইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। অর্থ, আল্লাহ আমরা মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছি। অতএব পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, আর আমরা নিকটেই তোমাদের কাছে ফিরে আসবো। আমি একটি হাদিস বলি। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি? তিনি বললেন সময় মতো সালাত আদায় করা। তারপর আবার জিজ্ঞাসা করলেন তারপরে কি? তিনি বললেন পিতামাতার অনুগত হওয়া। এরপর জিজ্ঞাসা করলেন, তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। জাকারিয়া বিন জুলাসকে সে পিতামাতার প্রতি সদাচরণ নিয়ে খুব সুন্দর আলোচনা পেশ করলেন, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে জান্নাত সম্পর্কে আলোচনা নিয়ে আসবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সুলাইক বিন আলম। এই মুহূর্তে জান্নাত সম্পর্কে আলোচনা পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সুলাইক বিন আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই আঞ্জুমানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার সংক্ষিপ্ত বিষয়ের নাম জান্নাত। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি মরণের পর জান্নাত লাভ করতে পারে, আর পৃথিবীর সবচেয়ে হতভাগা ব্যক্তি সে যে ব্যক্তি মরণের পর জাহান্নাম লাভ করতে পারে। এই জাহান্নাম জান্নাত নিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। নিঃসন্দেহে মানুষের জন্য, লোকদের জন্য একটি স্থান, সফলতার জন্য একটি স্থান রয়েছে।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা তিনি বলেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউদা সুআতিল ফিল জান্নাতি খায়রু ফিহা ওয়া মা সুই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জান্নাতে চাবুকের সমান পুরো গোটা পৃথিবী। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। সুলাইক বিন আলমকে সে জান্নাত সম্পর্কে খুব সুন্দর আলোচনা পেশ করলেন আমাদের মাঝে। এই মুহূর্তে বেদাত সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইম বিন বাচ্চু। এই মুহূর্তে বেদাত সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইম বিন বাচ্চু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মোহাম্মদ রব্বুল আলামিনের প্রতি মনের গভীর স্থল থেকে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত থাকুক সেই নবীর প্রতি, সেই নবীর আদর্শকে বাস্তবায়ন করে আমাদের ক্ষুদ্রতম উপদেষ্টা সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকিপ্রভাবে দূর পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়েছে বিদআত। বিদআত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। শাব্দিক অর্থ নতুন সৃষ্টি বা নতুন সৃষ্টি যা পূর্বে ছিল না। প্রবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান সাইম বিন বাচ্চুকে। এই মুহূর্তে আমাদের মাঝে শিরিক সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তালহা বিন দেলোয়ার। এই মুহূর্তে শিরিক সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তালহা বিন দেলোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমার বক্তব্য বিষয় দেওয়া হয়েছে শিরিক। আমি আপনাদের মাঝে শিরিক নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। শিরিক শব্দের অর্থ শিরিক করা বা অংশীদার সৃষ্টি করা। পারিভাষিক অর্থ আল্লাহর সাথে শিরিক করা। যে ব্যক্তি শিরিক করে তাকে মুশরিক বলা হয়। শিরিক হলো তাওহীদের বিপরীত। তওবা ব্যতীত শিরিকের গুনাহ মাফ হয় না এবং আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকা যথেষ্ট নয়।
কেননা আল্লাহ মুশরিকদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানা জাযাহিলা। এই পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করবেন আব্দুল্লাহ বিন মুজিবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। দিয়ে এমন বরকতময়, নিয়ে এবং সবারই দা হয়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমরা এত সময় ধরে আজকের ইসলাহুল বায়ানের আমরা যে কয়েকজন আলোচক ছিল, আমরা সে আলোচকের আলোচনা শ্রবণ করছিলাম, আলহামদুলিল্লাহ। এরপরে এখন হলো ইসলাহ সংশোধন। আজকে সর্বপ্রথম কোরআনুল কারিম থেকে তিলাওয়াত পেশ করছিল আব্দুর রহমান বিন লুৎফারে আলহামদুলিল্লাহ। তিলাওয়াত তো মাশাআল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ। তবে আরও সুন্দর করতে হবে। যাদের বেশি সুন্দর তাদেরকে ভাবতে হবে যে হলো আমি দেখা যাচ্ছে আমার মাদ্রাসার মধ্যে সুন্দর, তা ভাবতে হবে যে আমার আরও যে আশেপাশের 10টা মাদ্রাসা আছে। যখন এবার পুরো তো একটা জেলা থেকে তুমি থানা থেকে যখন সবার থেকে যখন তুমি সর্বোচ্চ জায়গায় যাবা, তোমার তখন টার্গেট থাকবে এই ফরিদপুর জেলার মধ্যে যত ছাত্র রয়েছে আমার তার চেয়ে আমার সুন্দরভাবে আগাতে হবে। যখন তুমি জেলা পর্যায়ে যেতে পারবা তখন ভাববা এই ঢাকা বিভাগের মধ্যে আমার আগাতে হবে, তারপর জাতীয় পর্যায়ে। এইভাবে সুন্দরভাবে মানে যে বিষয়ে পারদর্শী সুন্দর মাশাআল্লাহ, তাকে আরও ওই বিষয়ে আরও এক্সপার্ট হতে হবে। আমার কথা বুঝতে পারছো? মাশাআল্লাহ। তারপরে একটা আরবি গজল পেশ করছিল হলো তাইব বিন দেলাওয়ার, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে তানভীর বিন ইসলাম দার্সে কোরআনের বিষয় ছিল সালাত সম্পর্কে, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। এবং আমি যারা আগামীতে আমার দিকে সবাই লক্ষ্য করো, আগামীতে যারা দার্সে কোরআন দিবা তাদের প্রতি আমি আবারও বলতেছি, দার্সে কোরআন যে তাফসিরের মতো হবে। কোরআনের যে আয়াত দেখা যাচ্ছে হলো তুমি দেখা যাচ্ছে হলো সালাত সম্পর্কে যেমন আজকে বক্তব্য দিল, তাহলে তুমি যেমন সালাত সম্পর্কে যে কোরআনের যে আয়াতগুলো রয়েছে সালাত সম্পর্কে মানে দেখা যাচ্ছে সালাতের গুরুত্ব সম্পর্কে দেখা যাচ্ছে প্রথম বলছে ওয়াকিমুস সালাহ, তাই না? তাহলে তার সালাত কায়েম করতে হবে। এরপরে আবার যখন ওই সালাতের ওই প্রাসঙ্গিক যে আয়াতগুলো থাকে মানে আয়াতের উপরে দার্স হবে, ওটা বুঝতে পারছো? হ্যাঁ, আয়াতের উপরে একটা আয়াত থেকে ওই সালাতের উপরে আর একটা আয়াতে যেতে হবে। ওইখানে হাদিস এখন নিয়ে আসা যাবে না, বুঝতে পারছো? তার মানে এটা না যে কিন্তু গুনাহ, তার মানে এটা যেহেতু তোমাদের একটা প্র্যাকটিসের জায়গা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তবে হাদিস নিয়ে এসেছিল কয়েকটি। তারপরে আসলে আবদুল্লাহ সামি দার্সে হাদিসের বেলায় সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে দার্সে হাদিসের বেলায় কী করতে হবে, হাদিসের দার্স সম্পর্কে বেশি দিতে হবে। ওখানে তুমি কোরআন আয়াত নিয়ে আসবা, কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে একাধারে এটার কারণ দুইটা। তুমি যখন একাধারে একদিন দার্সে কোরআন ওই বিষয়ের প্রতি দিবা, দিলে কী হবে ওই বিষয়ে কোরআনের আয়াতগুলো তোমার আয়াতে চলে আসবে। আর একদিন ওই বিষয়ের প্রতি যখন দার্সে হাদিস দিবা, তাহলে আগে আয়াত হয়েছে দেখা যাচ্ছে 10টা আয়াত মুখস্থ করছো, আবার 10টা হাদিস মুখস্থ করছো, যার ফলে তোমার 20টা তোমার 10টা হাদিস 10টা আয়াত 20টা মুখস্থ হয়ে গেল। তুমি একটা জুম্মার খুতবা দিতে পারবা।
আর এভাবে আমি তানবীরকে কিন্তু সাজাইছি। ওরে দেখা যাচ্ছে হলো প্রথমে একদিন দিয়েছে হলো সালাতের গুরুত্ব, তারপরে দিয়েছিলাম সালাতের ফজিলাত, গত সপ্তাহে কিছু সালাত পরিত্যাগের বিধান। তাই এইভাবে 3 বার 4 বার 4 বার দেওয়ার পরে এক বিষয়ের উপরে 4টা এই দেওয়ার কারণে কিন্তু একটা খুতবা কিন্তু উপযুক্ত হয়ে যাচ্ছে। যেমন তোমার দেওয়া রয়েছে হলো পিতামাতার প্রতি সদাচরণ, তাই প্রথম দেখা যাচ্ছে পিতামাতার সদাচরণের গুরুত্ব, পিতামাতার অবাধ্য সন্তানের পরিণতি, ঠিক আছে। এইভাবে একটা বিষয়ের উপরে কমপক্ষে 4টা করে পাঠ সাজাই দিচ্ছি আমি, এই 4টা করে যা তোমাদের মুখস্থ করা লাগবে এক বিষয়ের প্রতি। তাহলে এক এক মাসে একটা একটা করে ইনশাল্লাহ তুমি আসলে খুতবা রেডি করতে পারবা। তা তুমি ভাবো তো পড়ালেখার পাশাপাশি তুমি যদি প্রতি মাসে একটা করে বিষয়ভিত্তিক যদি খুতবা মুখস্থ করতে পারো, 50 মিনিট 1 ঘন্টা আলোচনা মুখস্থ করতে পারো, মাসে তোমার 12টা হচ্ছে বা 10টা হচ্ছে, তাহলে তুমি একটা জিনিস ভাবো তো, তুমি 4 বছর পড়ালেখা করলে, তোমার 4 বছর ভালোভাবে স্টাডি করবে, তোমার 40টা, তোমার প্রায় 48টা। আর এরপরে রমজান মাসের তো রমজান মাসেরগুলো রয়েছে প্রায়, যে সময় মাসের যেগুলো মৌসুমের সেগুলো তো ওই বিষয়ের উপরে থাকেই, সে সময় তোমরা সে বিষয়তে আলোচনা করবা। তার মানে 1 বছরের যে খুতবা তোমরা 3-4 বছর যদি প্র্যাকটিস করো, তোমরা সারা জীবন সুন্দরভাবে তোমরা আসলে কোরআন হাদিসের যে বিষয়গুলো রয়েছে মোটামুটি বেসিক, এই বিষয়গুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। যেমন এই মাসে হলো ধরো সালাত, তার মাসে দেখা যাচ্ছে হবে হলো ধরো বিদআত, তার মাসে দেখা যাচ্ছে হলো তাওহীদ, তারপরে হচ্ছে হলো শিরিক। তো এইভাবে যখন করতে পারবা, তো একটা বিষয় কি, এই যে তুমি ভাবো তাহলে 40টা দিন ইসলামের যদি 40 থেকে 50টা বিষয় যদি তোমার এই পূর্ণাঙ্গ একটা তুমি ধারণা পাও, তাহলে কি তোমার নিজের জন্য কি সেই বেসিকগুলো জানা হয়ে গেল না? জানা হয়ে গেল কিন্তু। আর এটা এখন থেকে যদি চেষ্টা না করো তাহলে হবে না। আর কিন্তু কঠিন কিন্তু না, আমি সবার উদ্দেশ্যে আবার বলতেছি। একটা জিনিস ভাবো, আমরা যখন মাদ্রাসাতে থাকি আমাদের ক্লাস টাইম বাদ দিয়ে, একাডেমিক পড়া বাদ দিয়ে কিন্তু আবার বক্তব্য পড়া যাবে না, বুঝতে পারছো? আগে একাডেমিক পড়া পড়তে হবে, তারপরে তোমার হচ্ছে হলো বক্তব্যের জন্য করতে হবে। এবার সময়গুলো দেখো, অনেক সময়। আচ্ছা, তুমি যদি হচ্ছে হলো দিনে বেশি না মাত্র একটা করে আয়াত, 2-3 লাইনের একটা আয়াত আর অর্থ, এ কি মুখস্থ করার কোনো বিষয়? কত সময় লাগতে পারে তোমাদের বলো তো দেখি? কয় সময় লাগবে? 2টা আয়াত, 2 লাইন আয়াত আর হচ্ছে 2 লাইন তোমার বাংলা অর্থ, কত সময় লাগবে? মানে 4-5 লাইন মুখস্থ করতে কত সময় লাগবে বলো? 5 মিনিট, 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, আরও বেশি লাগবে। কত মিনিট লাগবে? ওই দেখো ইব্রাহিম, কত সময় লাগতে পারে? ধরো 20 মিনিট লাগলো, ধরো সর্বোচ্চ ধরলাম 1 ঘন্টা ধরলাম, ঠিক আছে? বা একটা হাদিস ধরলাম বা একটা আয়াত, ঠিক আছে? 1 ঘন্টা। তা ধরো তুমি টার্গেট নেবে ধরো 2 ঘন্টা টানা মুখস্থ করলে। আবার এবার দেখো তোমার সময় আমি 3 ঘন্টা সময় বাইর করে দিচ্ছি। দেখা যাচ্ছে সকালে ধরো 8টা থেকে 9টা পর্যন্ত, এই যে খানার যে একটা টাইম থাকে, এখানে কি 1 ঘন্টা সময় থাকে না? তাহলে এই যে 1 ঘন্টা পাশাপাশি যদি কেউ যদি গল্প না করে যদি কেউ মসজিদের এক কোনায় এসে যদি বসে বসে থাকো, বসে পড়ো, তাহলে তোমার কি 1 ঘন্টা সময় হয়ে গেল। কিন্তু দুপুরের সময় তোমরা ওই সময় কোরআন পড়তেছো, যে সময় খানা আনতে যাচ্ছে, তারপরে যে সময় হচ্ছিলো তোমার অবসর সময় থাকতেছে, ওখানে 20 মিনিট থাকতেছে, খাওয়ার সময় তুমি দ্রুত খেয়ে নিলে। আচ্ছা, খাইতে কি আধা ঘন্টা যে সময় থাকে, খাইতে কি আধা ঘন্টা লাগে? কত সময় লাগে? আমার তো খাইতে মনে হয় 4-5 মিনিট লাগে। তা খাইতে তোমার ধরো সেখানে 10 মিনিট লাগলো, 15 মিনিট লাগলো। এখান থেকে সময় এইভাবে বাঁচাতে হয়, ছাত্র জীবনে সময়কে বাঁচাতে হয়, ঠিক আছে? এরপরে বিকালবেলা তোমার হচ্ছে হলো বিকালের ক্লাসের পরে যে আবার 1-1.5 ঘন্টা সময় থাকতেছে। তা তুমি দেখা যাচ্ছে হলো আধা ঘন্টা আগে, তোমার 20 মিনিট আগে যখন তুলে দেওয়া হচ্ছে, তুমি যখন মসজিদে আসছো ওই 20 মিনিট সময় আবার পড়লে, বুঝো নাই? 9টার পরে সালাতের পরে 9টা 9:30টার মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে, 10টার মধ্যে ঘুমাচ্ছ। এবার ওই সময় খাওয়ার পরে গল্প না করে তোমাদের ওই সময় তার ক্লাস নাই, ওই সময় তো আধা ঘন্টা সময় পাচ্ছ। তা দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা সময় পাচ্ছ। তা 2-3 ঘন্টার মধ্যে একটা আয়াত আর একটা হাদিসকে মুখস্থ হয় না? হ্যাঁ, চেষ্টা করলে সম্ভব, অসম্ভব কিছু না। তাহলে তুমি একটা জিনিস ভাবো, তুমি যদি প্রতিদিন একটা করে আয়াত একটা করে হাদিস মুখস্থ করো, 1 সপ্তাহে কয়টা হচ্ছে? 7টা। 10 দিনে 10টা হচ্ছে না? তাহলে 1 মাসে তোমার 30টা আয়াত আর 30টা হাদিস, তার মানে কয়টা হলো? 30টা হাদিস 30টা আয়াত, কতটা হলো? 60টা, বুঝো নাই? তাহলে তোমার কোনো ব্যাখ্যাও কোনো প্রয়োজন নাই। হাদিসের ব্যাখ্যা কি? তোমরা সবসময় এরকম চেষ্টা করবে কোরআনের আয়াত দিয়ে, মানে কোরআনের আয়াত দিয়ে তাফসির যেভাবে থাকে না, কোরআনের আয়াতের ওইটাই আবার আয়াত করে ওই আয়াতের ব্যাখ্যা দিয়ে তাফসির করে, হাদিস দিয়ে ওই প্রাসঙ্গিক হাদিস দিয়ে করবা। প্রাসঙ্গিক বাস্তবতা কথা তোমরা যখন বড় হবা তখন গিয়ে তোমরা টানবা। কিন্তু এখন তোমাদের হলো ব্রেন শক্তি ভালো রয়েছে, শুধু মুখস্থর উপর মুখস্থ, কোরআন হাদিস মুখস্থ করবা। একবার যে মুখস্থ হয়ে গেলে সব যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের নিজেদের জ্ঞান বাড়বে, তখন তোমরা আস্তে আস্তে ইমামদের কওলগুলো আস্তে আস্তে ধরে টানার চেষ্টা করবা। তাহলে 60টা যদি হয়ে থাকে, তুমি যদি 1 মিনিট একটা হাদিস বলতে তো কমপক্ষে 2.5 মিনিট লাগে, 2 মিনিট লাগে না?
তা তোমার আসলে তাহলে 2.5 ঘন্টার খুতবা মুখস্থ হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? 2 ঘন্টা 1.5 ঘন্টার খুতবা মুখস্থ হয়েছে। তুমি যখন 60টা যখন বলবা, তোমার একটা আয়াত তেলাওয়াত করতে তো একটা আয়াত বলতে তো 1 মিনিট লাগবে, আয়াতের অর্থ বলতে 1 মিনিট লাগবে না, মিনিমাম 2 মিনিট লাগবে একবার যদি ছোটো আয়াত হয়। বুঝতে পারছো? তাহলে কতগুলো তোমার মুখস্থ হবে তোমরা একবার ভাবতেছো? তাহলে এই জন্য আমরা সবাই আমাদের যাদের আঞ্জুমানে, তো আমাদের যে কয়জন প্রতিদিন 15 জনের যে বক্তব্য থাকে, তারপরেও 15 জন ছাড়াও আমরা যারা আসি, কারণ সবাই তো প্রতিদিন তো দেওয়া সম্ভব না, তাহলে আমরা সবাই চেষ্টা করব আমাদের যে হাদিস সংকলন যে একটা বই রয়েছে, ঠিক আছে, হাদিস সংকলন বই থেকে আমরা হাদিস মুখস্থ করবো। এবং তারপরে আরেকটা জিনিস করব, তাহলে সুবিধা হয়ে যাবে তোমাদের, সেটা হচ্ছে আমাদের যাদের যে ক্লাসের দিনিয়াত বইগুলো রয়েছে, দিনিয়াত বইয়ের আগে হাদিসগুলো একবার ঠুটস্থ করাবো, ঠিক আছে? ক্লাসের পরে তো ওটা দিনিয়াতের মধ্যে রয়েছে, মুখস্থ হচ্ছে, তারপরে আগে ওইটা করব, তারপরে হাদিস সংকলনের যে আমাদের যে বই রয়েছে ওই বই থেকে তোমরা আসলে হাদিসগুলো মুখস্থ করবা। বুঝতে পারছো? তাহলে সুন্দর হয়ে যাবে মাশাআল্লাহ। তারপরে আরাফাত নাই, বারে অসুস্থ, তাওহীদ সম্পর্কে আলোচনা ছিল। আব্দুল বরকত বিন ওয়াহিদুর রহমান, শিরক সম্পর্কে আজকে আলোচনা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। লেখা হয়েছে নাকি ওটা? আব্দুল বরকতের শিরক সম্পর্কে আলোচনা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে সাইম বিন বাচ্চু বিদাত সম্পর্কে আলোচনা খুব সুন্দর হয়েছে। আরেকটা জিনিস মনে করে রাখবা, তোমরা যদি এই জিনিসগুলো শোনো, দেখো আমি প্রতিদিন এখানে যে আলোচনা আছে, ধরো দার্সে কোরআন, দার্সে হাদিস, দার্সে কোরআন দিছে হচ্ছে হাদিস সম্পর্কে, সালাত সম্পর্কে, এই দিছে হলো পিতামাতার সম্পর্কে। তারপরে দেখো বিষয়ভিত্তিক কীভাবে, এই বিষয়ভিত্তিক তোমরা যখন মনে করে রাখবা, তোমাদের এই জ্ঞানগুলো তখন আসলে মাথার মধ্যে আসবে। যেমন দেখো, এই যে মানুষ বাইরে থেকে মাদ্রাসায় পড়ে কিভাবে তোমার হলো আমল, কিভাবে তোমার মাথার মধ্যে জ্ঞান আসবে, এই যে প্রতিদিন যে বিষয়গুলো শুনতেছো, এই বিষয়গুলোকে আয়ত্তে আসতেছে না? যেমন প্রথম কি আজকে যেমন আলোচনা হলো ধরো তাওহীদ, প্রতিদিন ধরে আমি আলোচনা রাখছি তাওহীদ, তারপরে আলোচনা ছিল আকীদা, ঠিক আছে? তাওহীদ আকীদা সবাই জানা জরুরি না? প্রথম তাওহীদ জানা জরুরি, এই জন্য প্রতিদিন আজকেও দেখো যে লিস্ট করছি, ওখানে তাওহীদ রাখছি, আকীদা। তারপরে ছিল শিরিক, তাওহীদের বিপরীত কি? শিরিক। শিরিক সম্পর্কেও জানা হবে, তাওহীদ সম্পর্কে জানাবে। একজন মুখস্থ দিতেছে, তার তো লাভ হচ্ছে, যারা শুনতেছে তাদেরও কি লস হচ্ছে? তাদের কিন্তু লাভ হচ্ছে। তারপরে কি সুন্নাত, যেমন সুন্নাত সম্পর্কে ছিল হচ্ছে আব্দুর রহমান বিন রাজুর। তারপরে হচ্ছে সাইম বিন বাচ্চুর হচ্ছে বিদাত, সুন্নাতও জানা হচ্ছে, তার বিপরীত কি বিদাতও জানা হচ্ছে। তারপরে হচ্ছে হলো আবার ইসমাইল বিন আবুল ছিল সালাতের গুরুত্ব। তারপরে হচ্ছে সুলাইকি ছিল জান্নাত, হুজাইফা ছিল জাহান্নাম, জাকারিয়া ছিল পিতামাতার প্রতি সদস্যনের গুরুত্ব, আব্দুল্লাহ ছিল জানাজা সালাতের পদ্ধতি, জুবাইর বিন ফজলুল ছিল সালাত আদায়ের পদ্ধতি। তা এই যে বিষয়গুলো আমরা যদি খেয়াল করি, এই বিষয়গুলো যদি আমরা প্রতিদিন যে এখানে আসবে তার প্রতি যদি আমরা লক্ষ্য রাখি, দেখবে আমাদের সুন্দরভাবে আমাদের নিজেদের একটা জ্ঞানও হয়ে যাবে, আমাদের একটা প্রস্তুতি অনেকটা হয়ে যাবে। বুঝতে পারছো? আর এইভাবেই তো তোমার ইন্সপায়ার হয় আলহামদুলিল্লাহ। তারপরে ছিল আব্দুল বরকতের আলোচনা সুন্দর হয়েছে, তবে কথাগুলো একটু সুন্দর মাশাআল্লাহ, তবে একটু স্লোলি বলতে হবে, বুঝছো? আব্দুল বরকত, তোমার মাশাআল্লাহ কথা বলার মানে টোনটা অনেক সুন্দর, ঠিক আছে, তবে একটু স্লো করে বললে আরও সুন্দর হবে। বুঝতে পারছো? চেষ্টা করবে ইনশাআল্লাহ। তুমি বেশি সুন্দর করে মুখস্থ করছো, তো এই কারণে হলো বেশি মাথার মধ্যে আসে, এই কারণে দ্রুত বাইরে গেছে, ঠিক আছে? তা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে সাইম বিন বাচ্চুর হচ্ছে প্রস্তুতি ভালো হয় নাই, এবং কথা বলার সময় একটা জিনিস মনে করে রাখতে হবে, কথা বলার সময় মুখের মধ্যে কোনো জড়তা রাখা যাবে না। সবার উদ্দেশ্যে বলতেছে, শুধু সাইমকে না, কথা বলার সময় মুখের মধ্যে কোনো জড়তা রাখা যাবে না। যেমন আমি বারংবার দুইটা কথা বলি, তার মধ্যে কথা বলার কলা কৌশলগুলো নিয়ে কথা বলি, মানে দেখো আমরা যখন লাগে না, সুন্দর লাগে না, এবার দেখো কন্টিনিউলি যে বর্ণগুলো রয়েছে, এগুলো মাখরাজ মানে কি বের হওয়ার স্থান, ঠিক আছে? আমাদের এই বাংলা ভাষাটা আমাদের শুদ্ধ করে শিখতে হবে। আর মাদ্রাসায় পড়ে বাইরে পড়ে আমরা যদি সুন্দরভাবে ইসলামের কথা বলতে পারি, সুন্দর
ভাষায় যদি আমরা কথা বলতে পারি বাইরে থেকে, তাহলে কোনো বাইরে থেকে সাথে আসবে না। বাড়িতে যে একটা ছেলে থাকতেছে, গ্রামে থাকতেছে, সে বাইরের একটা পরিবেশ জানতেছে না, সবার সাথে কথা বলতেছে না, সে কিন্তু একটা সুন্দর ভাষা শিখতে পারতেছে না। তাই জন্য তোমরা হলো এখানে যারা থাকবা কেউ গ্রাম্য ভাষা ব্যবহার করবে না। গ্রাম্য ভাষা সবাই যার যে গ্রামের ভাষা, আঞ্চলিক ভাষা হচ্ছে ভাষার প্রাণ, কিন্তু এটা বাড়িতে গিয়ে ব্যবহার করবা। আর এখানে সবাই যখন ব্যবহার করবা, আলোচনার এখানে যখন আসবা, একেবারে বইয়ের যে বিশুদ্ধ ভাষা সেই ভাষাটা এখানে ব্যবহার করার চেষ্টা করবা। আমার কথা বুঝতে পারছো? আর মনের মধ্যে কোনো জড়তা রাখা যাবে না সাইম। এখানে যখন আসবা, তোমার সামনে যতই সামনে বড় জ্ঞানী মানুষ থাকুক, তুমি ভাববা এখন আমি হলাম এখানকার বস, ঠিক আছে? তুমি যদি ভাবো সবাই সামনের হলো জ্ঞানী আর আমি একাই হলো কম পারি, তখন তোমার ভয় লাগবে। এমনি যেগুলো মনে আছে সব ভুলে যাবো। আল্লাহ রে, কোনটা বলবো, কোনটা বলে মনের মধ্যে একটা ভয় লাগবে। আমার কথা বুঝতে পারছো? মনের মধ্যে একটা ভয় লাগবে। এই কারণে তোমার ভাবতে হবে আমি যে কথা বলতেছি। আর তুমি একটা জিনিস ভাববে, এই যে ক্যামেরার সামনে কথা বলে, এটা কিন্তু অনেক বড় একটা কিন্তু দক্ষতার বিষয়। সবাই কিন্তু বলতে পারে না, কারণ একটা কথা ভুল হয়ে গেলে তো চলেই গেল। তাই এই জন্য তুমি ভাববা আমি একটা কথা বলবো, কোনো ক্যামেরা থাকুক, মানুষ থাকুক, কোনো সমস্যা না। তোমার ভাবতে হবে আমি যেটা সঠিক জেনে মুখস্থ করছি আমি সুন্দরভাবে উপস্থাপন করব। ঠিক আছে? কথা বললে তো কথা হয়ে গেল, কিন্তু ভয় করে বলা যাবে না। কথা একদম জড়তা ছাড়া স্পষ্ট করে কথা বলতে হবে, ঠিক আছে? এবং যখন কথা বলতে হবে তখন চোখটা থাকবে যারা শ্রোতা থাকবে তাদের দিকে, হ্যাঁ, এবং জড়তা রাখা যাবে না, এবং তা কথা সুন্দরভাবে বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, যখন ভাষণ দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ একেবারে লাল হয়ে যেত, মুখ লাল হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাম মনে হচ্ছে কোনো শত্রু দলকে ধমক দিচ্ছে। আমি যেমন বারবার একটা কথা বলি তোমাদের, এই যে হলো যেমন দেখো বড় বড় আলেম রয়েছে, এক একজনের খেদমত এক একভাবে, যেমন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, আবু বকর জাকারিয়া স্যার, এনারা যেমন লেখনীতে কত সুন্দরভাবে কিন্তু মানুষকে কিন্তু করছে। তারপরে এনারা কিন্তু অনেক উচ্চমাপের আলেম। এরপরে হচ্ছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফরা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সিয়ে কিন্তু জাজাকাল্লাহ, এর সিয়ে কিন্তু উচ্চমাপের আলেম আবু বকর জাকারিয়া স্যার, আসাদুল্লাহ গালিব স্যার। কিন্তু ইনাদের লেখনের দিকে একদিকে খেদমত, কিন্তু আলোচনা বক্তব্যের দিকে মানুষ বেশি পরিবর্তন হয় কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে। বুঝতে পারছো? হারাম কাজ থেকে হালাল থেকে হালাল জীবনযাপন করার জন্য পর্দা সম্পর্কে মানে আমলের যে বিষয়গুলো দেখবা, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, এদের থেকে কিন্তু মানুষ কিন্তু পরিবর্তন হয়েছে। কারণ কি? তারা যখন কথা বলে তাদের বক্তব্যের কোয়ালিটিটা একদম মানে অন্যরকম, যে একেবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলতো তারা সেভাবে বলার চেষ্টা করে। দেখবো ওইভাবে যখন কথা বলে তখন হৃদয়ে গিয়ে লাগে। বুঝতে পারছো? তো এই জন্য আমরা দেখাচ্ছি এখন আলোচনা শিখতেছি, তাহলে আমাদেরও চেষ্টা করতে হবে আমাদের কথাগুলো যেন শ্রোতাদের অন্তরে গিয়ে লাগে। আমার কথা বুঝছো? হ্যাঁ, তাহলে এইভাবে আলোচনা করতে হবে যেন হৃদয়ে গিয়ে যেন লাগে। আমি কথা বললাম, আবার যদি এখানে গিয়ে যদি সবাই যদি ঘুমাই তাহলে তো হবে না। তারপরে ইসমাইল বিন আবুল, মাশাআল্লাহ, ইসমাইলের আলোচনা অনেক সুন্দর হয়েছে। তারপরে সুলাইক বিন আলম। এইভাবে মুখের মধ্যে আলোচনা করলে হবে না। আলোচনা মুখের মধ্যে যদি আমি আলোচনা করি তাহলে আলোচনা করলে আলোচনাকে আরেকজন যদি না বুঝতে পারে তাহলে আলোচনা হবে না। তারপরে জাকারিয়া বিন জুলহাস, তা আলোচনা সুন্দর হয়েছে, মুখের মধ্যেও গিয়েছে এবং আলোচনার প্রস্তুতি ভালো হয় নাই। বুঝছো? মাশাআল্লাহ। তাহলে আমাদের এই যে আলোচকগুলো ছিল, আলহামদুলিল্লাহ, তোমাদের যে সংশোধনগুলো করানো হয়েছে, বলা হয়েছে, এগুলো শুধু যে যাদের নাম বলছি তাদের জন্য না, সবার জন্য, এবং আগামীতে সবাইকে যেন এই ভুলগুলো যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক, আমিন। এবং তোমাদের এই গাফিলাতে এবং যারা সুন্দর পারফরমেন্স করছো তাদেরকে আগে থেকে আমি ঘোষণা করছিলাম, কি বলছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, যে চারটা যে জুম্মা হবে, চারটা যে বৃহস্পতিবার 4টা আঞ্জুমান হবে, 4টা আঞ্জুমানের উপরে মাসিক একটা আমাদের প্রতিযোগিতামূলক আঞ্জুমান হবে। ঠিক আছে? যখন প্রতিযোগিতা থাকবে তখন আমাদের মধ্যে থেকে সুন্দরভাবে দায়ী কৌশলে কথা বলার হয়ে যাবে। তা হলো প্রথম যে 4টা সপ্তাহ থাকবে, 3টা সপ্তাহ থাকবে, 3টা সপ্তাহে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে নিয়ে মাসের শেষের যে আঞ্জুমান, মানে তার মানে প্রথম সপ্তাহে যেমন 3 জুলাই ছিল প্রথম সপ্তাহ, 3 জুলাই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এরা হলো মাসিক আঞ্জুমানে গিয়ে চান্স পাবে। তারপরে হলো আবার দ্বিতীয় সপ্তাহে যে 10 জুলাই যারা হয়েছে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে ওইখানে গিয়ে চান্স পাবে। আবার দেখা যাচ্ছে যারা প্রথম সপ্তাহে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারা কিন্তু দ্বিতীয় সপ্তাহে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না, কারণ
তারা এটা তো একটা মানে এই প্রতিযোগিতা যাওয়ার জন্য তাদের নাম চলে অলরেডি, বুঝো নাই? তাহলে আমাদের আঞ্জুমানে তাদেরকে আমরা 15 জন করে, তাহলে আমাদের এখান থেকে আমাদের হচ্ছে হলো 15, আমাদের 13 জন হয়ে গেল, 12 জন হয়ে গেল। আর হচ্ছে কোরআন তেলাওয়াত তার একজনের গজল রেখে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো আজকে সেই লিস্টগুলো বলে দিচ্ছি। এখন আমাদের আর একটা যদি মাসে আমরা 4টা-5টা জমা পাবো। আচ্ছা, তাহলে আমি নামটা ঘোষণা করে দিচ্ছি। আজকের আঞ্জুমানের আগামী দিনেরটা, যেহেতু আগামী একটা সপ্তাহ আছে, আগামীটা বলে দিব পরে। আজকের আঞ্জুমানে প্রথম স্থান অধিকারী করেছেন আব্দুর রহমান বিন লুৎফার। মাশাআল্লাহ, ওটা কোরআন তেলাওয়াত, এটা হচ্ছে হলো কোরআন তেলাওয়াতে চলে যাবে, এটা আলাদা। হ্যাঁ, তানবীরের নাম তো লেখার দরকার ছিল না, তানবীর তো হয়ে গেছে আগে। আমি তো উস্তাদ থেকে বললাম, আমি ছিলাম যে আর 2-3 জন যাদের নাম দেখাই দিয়েছিলাম ওদের নাম লিখতে হতো। তো সে খাতাটা কই দেখি না, ওটা হচ্ছে, হ্যাঁ ওটা আলাদা। আচ্ছা, আজকে যিনি ফার্স্ট হয়েছেন, সবচেয়ে আলোচনা আজকে যে সুন্দর হয়েছে, আজকে আলোচনা সবচেয়ে ভালো হয়েছে আব্দুল বরকত। তার হচ্ছে হলো 50-এর মধ্যে নাম্বার হয়েছে হলো 45। তাহলে আজকে ফার্স্ট হয়েছে আব্দুল বরকত। সেকেন্ড হয়েছে হলো ইসমাইল বিন আবুল, তার যার নাম্বার হচ্ছে 43। তারপরে তৃতীয় স্থান অধিকারী হচ্ছে জাকারিয়া। তাহলে এই যে 3 জনের নাম বললাম, এই 3 জন আসলে তাহলে চূড়ান্তভাবে মাসিক আঞ্জুমানে চান্স পেয়ে গেল, বুঝতে পারছো? আর সেই এই যে উস্তাদ যে এই যারা রয়েছে না, মানে আগে যারা পেয়েছে, যেমন হচ্ছে সোলাইক, এখানে যেমন সোলাইকের নাম লেখা আছে, তানভীর, এদের নাম আর এখানে আর আসবে না। হ্যাঁ, এদের নাম আর এখানে আর আসবে না। তা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখানে আবার আরেকটা বিষয় বলি, তোমরা যারা আসলে মাসিক আঞ্জুমানে যে বক্তব্য দিবা, তার মানে এই যে আঞ্জুমানে যে বক্তব্যটা দিয়েছিলে, নতুন করে কোনো বক্তব্য আলাদা মুখস্থ করা লাগবে না। যে বক্তব্যটা দিয়ে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, ওই বক্তব্যটাই আবার হলো তুমি ওইখানে দিবা, তাহলে কি একদম সুন্দর স্ট্রং বক্তব্য হয়ে যাবে। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করে নিক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ইলমে বারাকা দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হায়াত তাইয়্যিবা দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু